প্রিয় দর্শক, আমি এখন রয়েছে রাজধানীর গাবতলী পশু হাটে, যেখানে আসন্ন কোরবানি ঈদকে ঘিরে জমে উঠেছে পশু বেচা কেনা। উৎসবের আনন্দ আর ধর্মীয় দায়িত্ব পালনের প্রস্তুতিতে ক্রেতা বিক্রেতা সকলেই পার করছেন ব্যাপক ব্যস্ততার মধ্যে দিয়ে। কোরবানি ঈদ ঘনিয়ে আসতে জমে উঠেছে রাজধানীর গাবতলী সহ দেশে বিভিন্ন কোরবানির গরু হাট। তবে ক্রেতাদের অভিযোগ, চাহিদার তুলনায় দাম কিছুটা বেশি। অন্যদিকে খামারিরা বলছেন, পরিবহন খরচ ও পশুর লালন পালনের ব্যয় বেড়ে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া উপায় নেই। আপনি বাজারের অবস্থা কিরকম দেখতে পারতেছেন? আছে মোটামুটি। আপনি কি একটাই গরু নিয়ে আসছিলেন? না, তিনটা আনছি, দুটো ছোট আর একটাই। এখন পর্যন্ত একটাও বিক্রি হয়নি? না না। এই দাম দর কিরকম বলতেছে? দেওয়ার মতো এরকম কেউ বলতেছে? 5-6 আর কি দেওয়ার মতো দাম দর কেউ বলতেছে না? দাম চাইতেছি 9 লক্ষ। 9 লক্ষ টাকা। হাটে রয়েছে পানি সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম, রয়েছে কোরবানির পশু ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা। তবে গরুহাট মানে শুধু বেচাকেনা নয়, এখানে জড়িয়ে আছে গ্রামীণ অর্থনীতি, খামারিদের বছর জুড়ে কঠোর পরিশ্রম আর শহরের মানুষের চাহিদার মেলবন্ধন। গরুটা কত দিয়ে কিনলেন? গরু 1,17,500। কত চাইছিল গরুটা? চাইছিল 1,30,000। 1,30,000 টাকা। গরু কিনে সন্তুষ্ট আপনি? হ্যাঁ, খুশি খুশি, আমার ছেলে খুশি। যাক, আলহামদুলিল্লাহ। আজকে বাজারে কেমন দেখলেন গরুর দাম? আছে, মোটামুটি আছে। মামা, গরুটি বিক্রি করলেন তাই তো? কত টাকা বিক্রি করলেন? 117। 117। তা গরু বিক্রি করে সন্তুষ্ট আপনি? আল্লাহ যা মা পাইছে তাই পাইছি। যাক, আলহামদুলিল্লাহ, ভালো, ধন্যবাদ। আসন্ন ঈদে যাতে সবাই নিরাপদে এবং সঠিকভাবে কোরবানির পশু কিনতে পারেন, সে বিষয়ে ক্রেতা বিক্রেতা, প্রশাসন আর সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা অত্যন্ত জরুরি। কেবল কেনা বেচা নয়, এই হাট যেন হয়ে ওঠে স্বচ্ছ ও ন্যায়ের প্রতীক, সেটাই কাম্য।